পৃথিবীতে আমরা বেঁচে থাকতে চাই সবাই একসঙ্গে, সবাই সবাইকে ভালোবেসে। কিন্তু সেই ভালোবাসা, সম্মান, শ্রদ্ধাটুকুই যখন আমরা পাই না বা কারো কাছ থেকে প্রচণ্ডভাবে ঠকে গিয়ে মনে খুবই কষ্ট পাই, তখনই আমরা বলি একা থাকাই ভালো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। সকাল সকাল কালকে যে বাচ্চাটা নিয়ে এসেছিলাম খরগোশের, সেটাকে দেখিয়ে দিলাম। আর ওর দুধ ভাত খাচ্ছিল, এটা দেখেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেউ যদি অভিজ্ঞ থাকেন তাহলে জানাতে পারেন খরগোশ কি দুধ ভাত খেতে পারে কিনা, মানে ওরা ভাত খায় কিনা। খরগোশের দুধ ভাত খাওয়া শেষ, তারপরে আমরা নাস্তা করে এবার দুপুরে রান্নার জন্য চলে এলাম। কালকে ছেলে প্রচণ্ড বায়না করছিল, এজন্যই একটা খরগোশের বাচ্চা এনেছিলাম, আর ও হচ্ছে মেয়ে খরগোশের বাচ্চা। তো অনেক চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যে ও একা কিভাবে থাকবে, হয়তো বা থাকতে কষ্টই হয়ে যাবে। দোকানে যখন ছিল তখন তো অনেকগুলো খরগোশের বাচ্চা একসঙ্গে থাকছিল, হয়তো বা খেলছিল, ঘুমাচ্ছিল। এখন একা একা হয়ে গেছে খাঁচার মধ্যে বন্দি অবস্থায়, আমার কাছেই ভালো লাগছিল না। আমরা মানুষরাই হোক অথবা যে কোনো পশু প্রাণীই হোক না কেন, আল্লাহ তাআলা তো তাদের প্রত্যেকটিরই জোড়া সৃষ্টি করে দিয়েছে, তাই না বলুন? তাহলে ও কেন একা থাকবে? সব কিছু চিন্তা ভাবনা করা শেষ করেই তারপরে ডিসিশন নিলাম আজকে আবারও একটা খরগোশের বাচ্চা নিয়ে আসব। দেখি দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া করে তারপরে ইনশাআল্লাহ বের হব। কালকে মূলত গিয়েছিলাম মাছের ছোট্ট একটা অ্যাকোরিয়াম নিয়ে এসে দিব ছেলেকে, মানে একটু গিফট আর কি বলতে পারেন। কিন্তু তার দোকানে গিয়ে মত চেঞ্জ হয়ে গেছে, সে খরগোশ নিবে, মাছকে সে আদর করতে পারবে না, তাকে খরগোশই কিনে দিতে হবে। এজন্য প্রথমে ভেবেছিলাম কেমন না কেমন হয়, কিভাবে না কিভাবে পালতে হয়, এজন্য একটাই এনেছিলাম। যাই হোক, একা যেহেতু থাকতে পারবে না, এজন্য আরেকজন সাথী এনে দেব। আর একা থাকা যে কতটা কষ্টকর সেটার আমরা মানুষরাই কিন্তু সবচাইতে ভালো বুঝি। তারপর আবার যখন মানুষের সঙ্গে থাকি বা একজন মানুষ বা জীবনসঙ্গীর সঙ্গে চলাফেরা করি অথবা সে আমাদের জীবনে থাকে, তখন সে যদি কষ্ট দেয় তখনই কিন্তু আমরা আবার বলি যে একা থাকাটাই ভালো। কিন্তু আসলেও কি একা থাকা যায় কখনো? আর একা থাকতে কি কেউ কখনো পেরেছে? আর একটা প্রশ্ন, বিড়াল কি কখনো খরগোশকে খায় অথবা খরগোশকে মেরে ফেলে, এরকম কোনো কিছু জানেন আপনারা? কারণ আমার বাসায় একজন সদস্য আছে তুরতুর, উনি আসলেই সারাদিন তুরতুরিনি করে। তবে খরগোশের বাচ্চাটাকে যখন খাঁচার মধ্যে রাখছি, বের করার জন্য প্রচণ্ড উদ্বেগ হয়ে ওঠে, কিন্তু বের করে দিলে দূরে থেকে বসে বসে চুপ করে দেখে। আবার অনেক সময় মনে হয় যে এভাবে দেখতে দেখতে কখন জানি খপ করে ধরে খেয়ে ফেলে। যাই হোক, আজকে আপনাদের সঙ্গে বকবক করতে করতে রান্না কিন্তু অনেকখানি হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, মানে শেষই বললে চলে। ইনশাআল্লাহ খরগোশের বাচ্চার জোড়াটাকে নিয়ে আসলে আবার কালকে বা আগামীকাল আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্না বান্না করা শেষ, এবার খাবার খেয়ে নেওয়ার পালা। আপনারা আজকে কে কি রান্না করেছেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।